বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে জালকুড়ি হাই স্কুল মাঠে ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, এম.এ. হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম. আসলাম প্রমুখ। এ সময় কাউকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আজকে দেশের মানুষের গণতন্ত্র যখন বিপন্ন, স্বৈর শাসক যখন চেপে বসেছিল জগদ্দল পাহাড়ের মতো, তখন সুদূর বিদেশে থেকে এই বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, বিএনপির নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যতক্ষণ পর্যন্ত স্বৈর শাসকের অবসান হবে না, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে না, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ন্যায় বিচার ফিরে পাবে না, ততদিন পর্যন্ত বিএনপির নেতা কর্মীকে আন্দোলন করে যেতে হবে। আমরা তার নির্দেশনায় 15-16 বছর আমরা স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান ঘটেছে, আমাদের স্নেহভাজন আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমেছে, ছাত্র ছাত্রীরা তাদের সাথে নেমেছে এদেশের অগণিত বিভিন্ন পেশাজীবী মানুষ এবং রাজনৈতিক দলের আমরা যারা ছিলাম নেতা কর্মীরা। এই আন্দোলনে কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে জানেন? স্বৈরাচারী শাসক শেখ হাসিনা আমাদের তরুণদের, ছাত্রদের বুকে, শিশুদের বুকে গুলি ছুড়তে নির্দেশ দিয়েছে পুলিশকে, বিভিন্ন বাহিনীকে। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার সাথে আত্মগোপন করেছে। তার দোসর যারা ছিল স্বৈর শাসকের, তারা আজকে বিভিন্ন দেশে পালিয়ে গেছে, আবার কেউ আত্মগোপন করে আছে, দিনের পর দিন আবার তারা গ্রেফতার হচ্ছে। আপনারা জানেন স্বৈর শাসক শেখ হাসিনার উল্লেখযোগ্য এক গডফাদারের জন্ম হয়েছিল এই নারায়ণগঞ্জে, যার নাম শামীম ওসমান। 2001 সালে আপনারা যখন ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেন, সেই রাতেই বোরকা পরে সে তার সহকর্মীদের ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরপর আবার দেশে ফিরে এসে সেই সন্ত্রাসীদেরকে আবার সুসংগঠিত করে, এই 15-16 বছর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, অনেক জুলুম অত্যাচার নির্যাতন করেছে। বলেছে বিএনপির কোন নেতা কর্মী, জামাতের কোন নেতা কর্মী নারায়ণগঞ্জে থাকতে পারবে না। আমরা সেই দিন বলেছি, তার এই হুঙ্কারের বিপরীতে বলেছি, সে যে কত বড় বাহাদুর, কত বড় শক্তিধর, কত বড় বীর পুরুষ আমরা জানি। 2001 সালে বোরকা পরে পালিয়েছে। আমি বারবার বলেছি, আবার সে বোরকা পরে পালিয়ে যাবে, তাকে কেউ খুঁজে পাবে না। যারা তার বাহিনীতে অংশগ্রহণ করেছিল তাদেরকে আমি বারবার সতর্ক করেছি যে তোমরা যারা তার সাথে আজকে সন্ত্রাসী কাজে জড়িত, মনে রাখবে তোমাদের এই নেতা তোমাদের ভালোবাসা, তোমাদের প্রেম প্রীতি সবকিছু ভুলে গিয়ে, তোমাদেরকে ভুলে গিয়ে শুধু নিজেকে বাঁচানোর জন্য একদিন পালিয়ে যাবে। ঠিকই সে পালিয়ে গেছে। স্বৈরাচারী সরকার একটা নির্বাচন কমিশনার তৈরি করেছিল, নির্বাচন কমিশন, যেটা ছিল তাদের রাবার স্টাম্প। তারা যা বলতো তাই করত। আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি, তারেক রহমান বলেছে আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠন করব, যাতে করে জনগণ ভোটের অধিকার ফিরে পায়, কোন স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় তাদেরকে কব্জা না করতে পারে। জনাব তারেক রহমান বলেছেন এই স্বৈরাচারী সরকার দেশের আইনের শাসনকে ধ্বংস করে দিয়ে গেছে। বিচারক নিয়োগ তাদের দলের মানুষ করেছে, বিচারকদেরকে নির্দেশ দিয়ে তারা রায় করেছে। যেমন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে সাজা দিয়ে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ করে রেখেছে। কেন রেখেছে? খালেদা যদি বাইরে থাকে, বিরোধিতা করে, তারা স্বৈর শাসন বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না।
সেই জন্য আইন বিভাগকে তারা ব্যবহার করেছে। আইনের শাসন থেকে মানুষ বঞ্চিত হয়েছে। আমাদেরকে নির্বাচিত করলে আবার আমরা দেশে আইনের শাসন ফিরিয়ে আনবো। কেউ যাতে আইন প্রয়োগকারী সংস্থার উপর কোন রকম হস্তক্ষেপ না করতে পারে, নিরপেক্ষভাবে যারা তারা বিচার করতে পারে, সেই বিচার ব্যবস্থা আমরা প্রবর্তন করব। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।